আজকে আপনাদের সামনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং অবশ্যই এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করুন। তা হলো বিছানায় যে কাজগুলি কখনোই করবেন না এবং যে কাজগুলি অবশ্যই করা প্রয়োজন। নিজ গৃহে মা লক্ষ্মীকে চিরস্থায়ী করার জন্য অবশ্যই এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করুন। অনেকেই হয়তো এই বিষয়ে অবগত রয়েছেন, অনেকেই হয়তো এই বিষয়ে অস্পষ্ট ধারণা রয়েছে। চলুন কি সেই বিষয় যা আমাদের বিছানায় কখনোই করা উচিত নয়, আর কি সেই বিষয় যেগুলি বিছানাতে করা প্রয়োজন রয়েছে, চলুন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। তবে বিস্তারিত আলোচনার পূর্বে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, পরবর্তী সময়ে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। আর এই ভিডিও থেকে যদি আপনি উপকৃত হন, সমৃদ্ধ হন, অনুগ্রহ করে ভিডিওটি লাইক করবেন, পারলে আপনজনদের মধ্যে শেয়ার করে বিষয়টি জানিয়ে দেবেন। চলুন বিষয়টি এবার বিস্তারিত আলোচনা করা যাক। মা লক্ষ্মীর কৃপা আমরা সকলেই পেতে চাই, কারণ তিনি ধন সম্পদের দেবী। আর্থিক অনটন, অভাব সমস্ত কিছু দূর করতে একমাত্র তিনিই সক্ষম। আর এই মা লক্ষ্মীকে গৃহে বেঁধে রাখতে আমরা সকলেই চাই, কিন্তু আপনার কিছু অভ্যাস এই মা লক্ষ্মীর আপনার গৃহত্যাগের অন্যতম কারণ হয়ে ওঠে। আর এই সমস্ত অভ্যাস শুধুমাত্র আপনার গৃহ থেকে মা লক্ষ্মী বিতাড়িত হবে তাই নয়, আপনার এই অভ্যাসগুলি আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্যহানি, রোগ ব্যাধি এবং তার পাশাপাশি নেগেটিভ এনার্জি তৈরি করে এবং যা বাড়ির একটা বাস্তু দোষ সৃষ্টিতে সহায়তা করে। চেষ্টা করুন এই সমস্ত অভ্যাসগুলি পরিত্যাগ করতে। সবার প্রথমে যে বিষয়টি বলবো তা হলো, বিছানায় যখন আপনি ঘুমোতে যাবেন তখন কিন্তু ভুল করেও মহিলাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে চুল খোলা রেখে বিছানায় কখনোই ঘুমোতে যাবেন না। এই অভ্যাস যার রয়েছে তা অত্যন্ত খারাপ অভ্যাস এবং এই অভ্যাস গৃহে নেগেটিভ শক্তি তৈরি করে এবং গৃহের অমঙ্গলের বার্তা বয়ে নিয়ে আসে। বিশেষ করে আপনার সন্তান এবং সন্ততির ক্ষেত্রে এই অভ্যাস কিন্তু অত্যন্ত ক্ষতিকর হতে পারে। তাই অবশ্যই এই অভ্যাস পরিত্যাগ করুন। বিছানায় শোয়ার আগে কখনোই চুল খোলা রেখে ঘুমোতে যাবেন না। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো, অনেকেই হয়তো এই বিষয়টি জানেন, তা হলো বিছানায় কখনোই কিন্তু কোনো আহার করবেন না। এটা অত্যন্ত একটি খারাপ অভ্যাস, আর এই অভ্যাসটা সচরাচর আমাদের প্রায়ই দেখা যায়। সকালের ব্রেকফাস্ট বলুন বা দুপুরের লাঞ্চ অথবা রাত্রের ডিনার কখনোই কিন্তু বিছানায় খাবেন না। তবে অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে এই নিয়ম কিন্তু প্রযোজ্য নয়। আপনি সুস্থ রয়েছেন অথচ বিছানায় খাবার খাচ্ছেন, তা অত্যন্ত অমঙ্গলের বার্তা বয়ে নিয়ে আসে এবং সেই গৃহে কখনোই কিন্তু লক্ষ্মী অবস্থান করেন না। তাই এই অভ্যাস যদি আপনার থাকে, চেষ্টা করুন এই অভ্যাস পরিত্যাগ করতে, বিছানায় খাবেন না। 3 নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো, বিছানায় পায়ের একেবারে কাছাকাছি এবং মাথার একেবারে কাছাকাছি কোনো আলমারি বা শোকেস এই জাতীয় জিনিসপত্র রাখবেন না। ঘরে যদি জায়গার অভাব থাকে তাহলে আপনি বিছানা থেকে 1 হাত অথবা 2 হাত দূরত্বে এই আলমারি বা শোকেস এই সমস্ত কিছু রাখতে পারেন, কিন্তু বিছানা সংলগ্ন গা ঘেঁষে বরাবর এই সমস্ত আসবাবপত্র কখনোই কিন্তু রাখবেন না, যা বাস্তুশাস্ত্রে অত্যন্ত অশুভ বলেই মনে করা হয়। 4 নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো, আপনি বিছানার পাশে কখনোই কোনো জুতো বা হাওয়াই চপ্পল বা চটি এই জাতীয় কোনো বস্তু কখনই কিন্তু রাখবেন না, কারণ এই সমস্ত বস্তু থেকে অত্যধিক নেগেটিভ এনার্জি ছড়ায়, আর এই নেগেটিভ এনার্জি থেকেই বাড়িতে রোগ ব্যাধি প্রকোপ বৃদ্ধি পায় এবং তার পাশাপাশি গৃহে অশান্তি লেগে থাকে। 5 নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো, অনেক সময় কিন্তু আমরা এই ভুলটা করে থাকি, আর সেটি হলো বিছানার তলায় আমরা অনেক সময় টাকা পয়সা বা সোনা দানা এই সমস্ত কিছু রেখে দিই। বিশেষ করে টাকা পয়সা রাখার প্রবণতা অনেক বাড়ির
পরিবারের সদস্য বা সদস্যদের মধ্যে রয়েছে, এই বিষয়টি কখনোই কিন্তু করবেন না। বিছানার তলায় কোনো ধরনের আপনি টাকা পয়সা বা আপনার কোনো মূল্যবান সামগ্রী রাখবেন না। এমনকি অনেক সময় আমরা বিভিন্ন কাগজপত্রও বিছানার তলায় রেখে দিই, এই বিষয়টিও করবেন না। এটাও কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী অত্যন্ত নেগেটিভ এনার্জি তৈরি করে। বিছানা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাই সবথেকে ভালো, তাই বিছানার তলাটিও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কখনোই ভুল করে সেই বিছানার তলাতে টাকা পয়সা রাখতে যাবেন না। এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং তিনি সেই গৃহ ত্যাগ করেন। 6 নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো বিছানায় আপনি শুদ্ধ বা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় গুছিয়ে রাখবেন না। বিশেষ করে যে জামা কাপড় পরে আপনি পুজো দেন, সেই পুজো দেওয়ার জামা কাপড় কখনোই কিন্তু বিছানায় রাখবেন না। 7 নম্বর যে বিষয়টির কথা বলবো, বহু ক্ষেত্রেই এই বিষয়টি কিন্তু বারবারই আমরা করি নিজেদের অজান্তে, এবং এটা একটা সম্পূর্ণ কুঅভ্যাস। বিশেষ করে আজকালকার ছেলে মেয়েদের মধ্যে এই প্রবণতা অত্যধিক হারে দেখা যায়। তা হলো বিছানাতে কখনোই কিন্তু আপনার মাথার পাশে কোনো ধরনের ইলেকট্রিক সামগ্রী বা দ্রব্য রাখবেন না। অনেক সময় কিন্তু আমরা এই জিনিসটাই করে থাকি। বিশেষ করে আমাদের অত্যন্ত প্রিয় সামগ্রী মোবাইল ফোনটিকে আমরা ঘুমোতে যাওয়ার আগে আমাদের মাথার পাশেই রেখে দিই, আর এটা সবথেকে ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে আপনার জীবনে। মা লক্ষ্মী রুষ্ট কথা হওয়ার ছেড়ে দিন, আপনার শরীরের পক্ষে সবথেকে বেশি ক্ষতি করতে পারে এই কুঅভ্যাস। তাই অবিলম্বে এই কুঅভ্যাস ত্যাগ করুন, নচেত খুব শীঘ্রই আপনার গৃহে রোগের প্রকোপ বাড়তে চলেছে। 8 নম্বর যে বিষয়টির কথা বলবো তা মেনে চলার চেষ্টা করুন। অনেক সময় এই ভুলটা আমরা করি, তা বিছানায় ঘুমোতে যাওয়ার আগে আমরা অনেক সময় সেন্ট আতর এই সমস্ত মেখে ঘুমোতে যাই। শাস্ত্র অনুযায়ী এই ধরনের কর্মকাণ্ড অশুভ বলেই মনে করা হয়। আবার বিজ্ঞানও বলছে যে এই যে সেন্ট আতর এই সমস্ত মেখে যদি ঘুমোতে যান, সেক্ষেত্রে অনিদ্রাজনিত অসুখ কিন্তু আপনার দেখা দিতে পারে। তাই সেন্ট আতর এই ধরনের জিনিসপত্র বা পারফিউম কখনোই কিন্তু মেখে ঘুমোতে যাবেন না। 9 নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো অনেক সময় দেখা যায় যে আমরা রাতের মধ্যে জল পান করি, যে কারণে ঘুমোতে যাওয়ার সময় আমরা জল নিয়ে যাই, কিন্তু কখনোই ভুল করে কোনো প্লাস্টিকের বোতলে জল আপনি নিয়ে যাবেন না, এবং সেই জল কিন্তু মাথার কাছে কখনোই রাখবেন না। প্লাস্টিকের বোতল পরিত্যাগ করুন, পরিবর্তে আপনি তামার একটি পাত্র অথবা স্টিলের একটি গ্লাস ব্যবহার করতে পারেন, কিন্তু প্লাস্টিকের জল কখনোই কিন্তু রাখবেন না। আর বিশেষ করে মাথার কাছে এই জলের পাত্রটি রাখবেন না। আপনি আপনার মাথা থেকে কিছুটা দূরে টেবিলে এই জিনিসটি রাখতে পারেন, কিন্তু মাথার কাছে আপনি রাখবেন না। 10 নম্বর যে বিষয়টির কথা বলবো তা অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। বিছানায় কখনোই কিন্তু আপনি চুল আঁচড়াবেন না, এটা অত্যন্ত খারাপ প্রভাব কিন্তু আপনার গৃহে পড়তে পারে। এই ধরনের কাজ গৃহে রোগ ব্যাধি একদিকে যেমন সর্বদা বহাল রাখে, অন্যদিকে মা লক্ষ্মীও সেই গৃহে স্থান লাভ করেন না। তাই বিছানায় কখনোই চুল আঁচড়াবেন না। এবং সর্বশেষ যে বিষয়টির কথা বলবো তার সঙ্গে মা লক্ষ্মীর থাকা না থাকা সম্পর্ক হয়তো নেই, কিন্তু এই বিষয়টি আপনার অনিদ্রার সঙ্গে অনেকটাই জুড়ে রয়েছে। আর সেটা হলো ঘুমোতে যাবার পূর্বে কখনোই কিন্তু আপনি মোবাইল বা টেলিভিশন দেখবেন না। ঘুমোতে যাওয়ার পূর্বে যদি আপনি এই ধরনের ইলেকট্রিক জিনিস সঙ্গে যদি সংযোগ রাখেন, তাহলে আপনার শরীরে নেগেটিভ এনার্জি কাজ করবে, এবং বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও এটা কিন্তু অত্যন্ত খারাপ। তাই ঘুমোতে যাওয়ার আগে এই যে কুঅভ্যাস, এই কুঅভ্যাসটি ত্যাগ করুন, এবং যখনই বিছানায় আপনি ঘুমোতে যাবেন অবশ্যই বিছানাটি একবার ভালো করে ঝেড়ে নেবেন। আশা করি এই সমস্ত কুঅভ্যাসগুলি আপনি পরিত্যাগ করতে পারবেন এবং অন্যদেরকেও এই ব্যাপারে সচেষ্ট হতে সহায়তা করবেন। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।